এই ক্লাসে আমি তোমাদের উইলিসেস থেকে সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে বেস করে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করে দেব, যেটা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে। তো আশা করি ভিডিওটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ, তাই কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো দেখো 30 মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউজ বেসড অন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। প্রথমে থাকছে সিনোনিমস। নাম্বার 1 কি বলেছে? মেটে ইন দ্য পোয়েম মোস্ট নিয়ারলি মিনস। মেটে এই শব্দটির মানে কবিতাতে সবথেকে কাছাকাছি কোন মানেটা দাঁড়াতে পারে? অপশনস: মেজার, ডিস্ট্রিবিউট, হোয়ার্ড, কালেক্ট। দেখো মেটে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ কবিতায় ছিল মেটে অ্যান্ড ডোল, মেপে মেপে বিধান করা বা বিচার দেওয়া, তো মেটে হচ্ছে ডিস্ট্রিবিউট। আর ডোল মানেও ভাগ করা বা ডিস্ট্রিবিউটের আওতায় পড়ে, কিন্তু সেক্ষেত্রে মেপে করাকে বোঝায়, সেই বন্টনটা মেপে হয়। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ডোল রেফার্স টু, তাহলে ডোল কি মানে সাজেস্ট করে? জেনারোসিটি, শেয়ার, গ্রিফ, জয়। দেখো জেনারোসিটি হবে না, কারণ ডোলের অপোজিট হবে জেনারোসিটি। ডোল হচ্ছে মেপে মেপে বন্টন করা, সো শেয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট, স্যাভেজ। স্যাভেজ ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম মিনস। গল্পের প্রেক্ষাপটে স্যাভেজের মানে কি? সিভিলাইজ, প্রিমিটিভ, কাইন্ড, এডুকেটেড। দেখো স্যাভেজ মানে বন্য, এবং এই গল্পের প্রেক্ষাপট মানে উইলিসেসে যেটা মিন করা হয়েছে তাতে মানে দাঁড়াবে প্রিমিটিভ, আদিম। তো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোর্ড। হোর্ড সাজেস্ট। হোর্ড মানে কি? শেয়ার, অ্যাকুমুলেট, ওয়েস্ট, ডিস্ট্রিবিউট। দেখো হোর্ড মানে হচ্ছে মজুত করা, জমিয়ে রাখা। এখানে শেয়ার মানে তো জানা, ওয়েস্ট মানে নষ্ট হয়ে যাওয়া, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, অ্যাকুমুলেট মানে হচ্ছে সঞ্চয় করা বা জমিয়ে রাখা। সো অ্যাকুমুলেট উইল বি দ্য রাইট অ্যান্সার। হোয়ার্ডের সিনোনিম হবে অ্যাকুমুলেট। কোয়েশ্চেন নাম্বার 5, লিজ রেফার্স টু। লিজ মানে হচ্ছে তলানি, একদম শেষের যে অংশটা। সেডিমেন্ট, ওয়াইন, গোল্ড, ক্লাউডস। দেখো ক্লাউড মানেও জানো, ওয়াইন মানেও জানো, গোল্ড মানেও জানো। সেডিমেন্ট মানে হচ্ছে তলের অংশটা, নিচের অংশটা। কোনো লিকুইড যদি আমরা কোনো কাপে বা গ্লাসে ঢালি তাহলে নিচের পোর্শনটাকে সেডিমেন্ট বলা হয়, তলানিটাকে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ লিজের মানেও সেম। নেক্সট, স্কার্ডিং মিনস। স্কার্টিং মানে হচ্ছে খুব দ্রুত কোনো কিছু ভেদ করে সামনের দিকে এগিয়ে যাওয়া। মুভিং সুইফটলি, রেস্টিং, স্লিপিং, হাইডিং। হাইডিং লুকোনো, স্লিপিং ঘুমোনো, রেস্টিং বিশ্রাম করা, মুভিং সুইফটলি দ্রুত গতিতে এগিয়ে যাওয়া। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, মুভিং সুইফটলি। নেক্সট কোয়েশ্চেন, ভেক্সড ইজ সিনোনিমাস উইথ। ভেক্সড এর সিনোনিম কি হবে? ভেক্সড মানে হচ্ছে উদ্বিগ্ন, হ্যাপি, অ্যানয়েড, কাম, পিসফুল। পিসফুল মানে আরামদায়ক, কাম শান্ত, হ্যাপি খুশি, অ্যানয়েড উদ্বিগ্ন। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ডিলাইট আনন্দিত। ইন দ্য ফ্রেজ ডিলাইট অফ ব্যাটল মিনস। ডিলাইট অফ ব্যাটলে ডিলাইটের মানে কি? জয়, সরো, ফিয়ার, অ্যাঙ্গার। দেখো সরো, ফিয়ার, অ্যাঙ্গার সবকিছুরই মানে জানা তোমাদের। জয় মানে আনন্দ, ডিলাইট মানেও আনন্দ। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পিয়ার্স ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ। পিয়ার্স এর মানে কি? দেখো পিয়ার্স মানে হচ্ছে সমকক্ষ ব্যক্তি, ইকুয়াল যারা, সহকর্মী। এনিমিজ, ফ্রেন্ডস, ইকুয়াল, সাবঅর্ডিনেট। দেখো এখানে ফ্রেন্ডস হবে না, ইকুয়াল সমকক্ষ ব্যক্তি বলেছে, ইকুয়ালস হবে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, সহকর্মী যারা। নেক্সট, রাগড। ডেসক্রাইব সামথিং দ্যাট ইজ। রাগড মানে কি? স্মুথ, রাফ, সফট, ডেলিকেট। রাগড মানে হচ্ছে রুক্ষ, অসম, তাহলে এর মানে দাঁড়াবে স্মুথ নয়, সফট নয়, ডেলিকেট নয়, রাফ। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সাবডিউ মিনস টু। সাবডিউ মানে হচ্ছে বশীভূত করা, শায়েস্তা করা বা দমন করা। এনকারেজ, ওভারকাম, সেলিব্রেট, ইগনোর। দেখো ইগনোর অবহেলা, সেলিব্রেট উদযাপন, এনকারেজ উৎসাহিত। এই তিনটে তো হবে না, অপশন বি ওভারকাম উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ব্লেমলেস ইজ সিনোনিমাস উইথ। ব্লেমলেস এই শব্দটির সিনোনিম কি হবে? ব্লেমলেস দোষহীন, দোষমুক্ত। তাহলে গিলটি না, ইনোসেন্ট, কালপাবল, রেসপন্সিবল। রেসপন্সিবল মানে দায়ী, কালপাবল মানে অপরাধমূলক বা নিন্দনীয়, ইনোসেন্ট মানে নিষ্পাপ, আর গিলটি মানে হচ্ছে দোষী। ব্লেমলেস বলেছে, তাহলে ইনোসেন্ট, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যাডোরেশন মিনস। অ্যাডোরেশনের মানে কি? দেখো অ্যাডোরেশন মানে হচ্ছে ডিভোশন, মানে সম্মান করা, শ্রদ্ধা করা, উৎসর্গ করা। এখানে অপশনস কি কি আছে? হেট্রেড ঘৃণা, ইনডিফারেন্স উদাসীন, লাভ ভালোবাসা, অ্যাঙ্গার রাগ। দেখো রাগ হবে না, উদাসীন হবে না, হেট্রেডও হবে না। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার।
নেক্সট টেন্ডারনেস রেফার্স টু, টেন্ডারনেস মানে কি? কোমলতা, তাহলে ক্রুয়েলটি, জেন্টলনেস, হার্শনেস, ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে উদাসীন, হার্শনেস কঠোরতা, জেন্টলনেস হচ্ছে কোমলতা অ্যান্ড ক্রুয়েলটি নিষ্ঠুরতা। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, জেন্টলনেস। নেক্সট ডিলাইট ইন দ্য ফ্রেজ ডিলাইট অফ ব্যাটল মিনস, ডিলাইট অফ ব্যাটেলে ডিলাইটের মানে কি? কোশ্চেনটা একটু আগে আমরা যদিও পেয়েছিলাম, যাই হোক, জয়, সরো, ফিয়ার, অ্যাঙ্গার। ডিলাইট মানে জয়, আনন্দ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো আমাদেরকে এবারে অ্যান্টোনিমস খুঁজতে হবে। স্যাভেজ ইজ অপোজিট টু, স্যাভেজের অপোজিট বা অ্যান্টোনিম কি হবে? স্যাভেজ মানে বন্য, তার অপোজিট কি হবে? সিভিলাইজড, ওয়াইল্ড, ফিয়ার্স নাকি আনটেমড? দেখো আদিম বা বন্য যদি স্যাভেজ হয় তাহলে তার অপোজিট হবে সিভিলাইজড, সভ্য। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট হোড কন্ট্রাস্ট উইথ, হোড এর বিপরীত শব্দ কি হবে? হোড মানে বলেছিলাম কালেক্ট বা অ্যাকুমুলেট, সঞ্চিত করা বা জমানো। সো কালেক্ট, শেয়ার, অ্যাকুমুলেট, গ্যাদার। দেখো গ্যাদার মানেও সঞ্চয়, অ্যাকুমুলেট মানেও জমানো, কালেক্ট মানেও সঞ্চয়। অপোজিট হবে শেয়ার। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট ভেক্সড ইজ দ্য অপোজিট অফ, ভেক্সড কার অপোজিট? ভেক্স মানে বলেছিলাম উদ্বিগ্ন হওয়া, অ্যানয়েড কাম, অ্যাংরি ইরিটেটেড। ইরিটেটেড বিরক্ত, অ্যাংরি রাগ, অ্যানয়েড উদ্বেগ, কাম শান্ত। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট ব্লেমলেস ইজ অ্যান্টোনিমাস টু, ব্লেমলেস এর অ্যান্টোনিম কি হবে? ব্লেমলেস মানে দোষহীন, তাহলে ইনোসেন্ট, কালপাবল, রেসপন্সিবল, গিলটি। দেখো রেসপন্সিবল মানে দায়ী, ইনোসেন্ট মানে নিষ্পাপ, অ্যান্টোনিম বলেছে ইনোসেন্ট হবে না, কালপাবল মানে নিন্দনীয় অপরাধমূলক, আর গিলটি মানে দোষী। দেখো ব্লেমলেস মানে দোষহীন আর গিলটি মানে দোষী। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট অ্যাডোরেশন কন্ট্রাস্ট উইথ, কন্ট্রাস্ট মানে বৈপরীত্য। অ্যাডোরেশন কার বিপরীত বা কোন শব্দটার বিপরীতে যাবে? অ্যাডোরেশন মানে বলেছিলাম ডিভোশন, লাভ, হেট্রেড, অ্যাফেকশন, ফন্ডনেস। ফন্ডনেস মানে আসক্তি, অ্যাফেকশন মানেও আসক্তি, হেট্রেড মানে ঘৃণা, লাভ মানে ভালোবাসা। তাহলে অ্যাডোরেশন কার সাথে বিপরীত? হেট্রেডের সাথে বিপরীত, কারণ অ্যাডোরেশনের মানেই বাকিগুলো দাঁড়াচ্ছে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট টেন্ডারনেস ইজ অপোজিট টু, টেন্ডারনেস কার বিপরীত? জেন্টলনেস, হার্শনেস, কাইন্ডনেস, সফটনেস। সফটনেস কোমলতা, কাইন্ডনেস দয়ালুতা, হার্শনেস কঠোরতা, জেন্টলনেস কোমলতা। তাহলে টেন্ডারনেস অপোজিট কোনটা হবে? হার্শনেস। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট রাগড ইজ অ্যান্টোনিমাস টু, রাগডের অ্যান্টোনিম বিপরীত কি হবে? রাগড বলেছিলাম রুক্ষ, কর্কশ, অসম, স্মুথ, রাফ, আনইভেন, হার্শ। দেখো আনইভেন, রাফ, হার্শ তিনটে একই, স্মুথ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এটাই অপোজিট শুধু। নেক্সট সাবডিউ কন্ট্রাস্ট উইথ, সাবডিউ মানে দমন করা, বশীভূত করা, বশে রাখা বা আয়ত্তে রাখা। এর বৈপরীত্য কোনটাতে দেখা যায়? ওভারকাম, এনকারেজ, ডিফিট, কঙ্কার। কঙ্কার মানে জয় করা, ডিফিট পরাজিত করা, ওভারকাম দমিয়ে রাখা, এনকারেজ উৎসাহিত করা। দেখো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। সাবডিউ মানে দমিয়ে রাখা, এনকারেজ মানে উৎসাহ করা। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট ডিলাইট ইন দ্য ফ্রেজ ডিলাইট অফ ব্যাটেল ইজ অপোজিট টু, আগেরটাই বলেছিল মানেটা কি, এর সিনোনিম কি? এখানে বলেছে অপোজিট, কি হবে? জয়, সরো, হ্যাপিনেস, ইলেশন। দেখো ডিলাইট মানে আনন্দ, তাহলে জয় মানে আনন্দ, সরো দুঃখ, হ্যাপিনেস খুশি এবং ইলেশন মানে উচ্ছ্বাস। তাহলে ডিলাইটের অপোজিট যদি বলা হয়, ডিলাইট মানে আনন্দ, সরো দুঃখ। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট পিয়ার্স ইজ অ্যান্টোনিমাস উইথ, পিয়ার্স এর অ্যান্টোনিম কি হবে? দেখো পিয়ার্স মানে বলেছিলাম সমকক্ষ ব্যক্তি, সহকর্মী, ইকুয়াল ছিল সেখানে সিনোনিম। এখানে অ্যান্টোনিমে তাহলে ইকুয়াল তো হবে না, সাবঅর্ডিনেট, ফ্রেন্ডস, অ্যালাইজ। অ্যালাইজ মানে মিত্র, ফ্রেন্ড মানে বন্ধু, সাবঅর্ডিনেট মানে অধীনস্থ, নিজের থেকে নিচুতে। তাহলে পিয়ার্স যদি সমকক্ষ হয় তাহলে অধীনস্থ হবে এর অপোজিট। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট মেটে ইজ অপোজিট টু, দেখো আগে মেটের সিনোনিম ছিল আর এখানে অপোজিট হবে, তাহলে মেটের মানে তো ডিস্ট্রিবিউট বলেছিলাম, তাহলে ডিস্ট্রিবিউট, কালেক্ট, শেয়ার, অ্যাপোর্শন। দেখো শেয়ার, অ্যাপোর্শন, ডিস্ট্রিবিউট তিনটেই কাছাকাছি মিনিং, একমাত্র কালেক্টটা অপোজিট, মেটের যেটা অপোজিট হবে, মেটে মানে ডিস্ট্রিবিউট। সো কালেক্ট উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট ডোল কন্ট্রাস্ট উইথ, ডোল মানে শেয়ার বলেছিলাম, জেনারোসিটি, শেয়ার, চ্যারিটি, আর্মস। দেখো আর্মস, চ্যারিটি, শেয়ার এই তিনটেই কাছাকাছি মানে দাঁড়াচ্ছে। জেনারোসিটি মানে হচ্ছে উদার, আর ডোল মানে মেপে মেপে বন্টন করা। সো জেনারোসিটি মানে উদার, কোনো কিছু না ভেবে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ ডোলের অপোজিট হবে জেনারোসিটি, জেনারাসলি, কারণ ডোল মানে মেজারমেন্ট করে ভালোভাবে। নেক্সট স্যাভেজ ইজ অপোজিট টু, স্যাভেজের অপোজিট হবে সিভিলাইজড, ওয়াইল্ড, ফিয়ার্স, আনটেমড। স্যাভেজ মানে যদি বন্য হয় তাহলে সিভিলাইজড। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এই কোয়েশ্চেনটা আগেও ছিল, সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট
হোড কন্ট্রাস্ট উইথ, হোডের অপোজিট কি? হোড মানে বলেছিলাম মজুত করা, তাহলে কালেক্ট, শেয়ার, অ্যাকিউমুলেট, গ্যাদার। তাহলে শেয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ বাকি তিনটে মানেই সঞ্চয় করা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ভেক্সড ইজ দ্য অপোজিট টু। ভেক্সড মানে বলেছিলাম উদ্বিগ্ন হওয়া, তার অপোজিট কি হবে? অ্যানয়েড, কাম, অ্যাংরি, ইরিটেটেড। এটা আগেও ছিল, সো কাম উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ বাকি তিনটের মানেই উদ্বিগ্ন হওয়া, বিরক্ত হওয়া, রেগে যাওয়া। সো ভেক্সড এর অপোজিট দাঁড়াচ্ছে শুধুমাত্র কাম। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আর এর সাথেই আমাদের উইলিসেস থেকে সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে বেস করে গুরুত্বপূর্ণ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা কমপ্লিট হলো। আশা করি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।